মালপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনার উটের পৃষ্ঠের উপরে নিজের মালপত্রগুলো আপনার রেখে দেওয়া হয়। সঙ্গে আপনার গোলামকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনার মুলকে শাম যাবে। এক পা দু পা করে যেতে 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 পথের মধ্যে যেন আপনার চতুর্দিকে আপনার অন্ধকার, যেন আবু বকর নিজের গোলামকে ডেকে বলল, ও গোলাম শুনো শুনো, আমাদের কাছে আপনার অনেক মালপত্র রয়েছে। এই জায়গাতে ডাকাতের ভয়, এই জায়গাতে আপনার মালপত্র চুরি হয়ে যাওয়ার ভয় আছে, তাই আমরা এই জায়গাতে কোথাও থাকার ব্যবস্থা নিতে হবে। সেখানে রাতটাকে আপনার অতিবাহিত করে আবার আমরা মুলকে শামের দিকে রওনা দিয়ে দেব। সেই আবু বকর যখন তার গোলামকে আপনার এই কথাটি আপনার বললেন, তখন আবু বকর তখন আপনার গোলামকে বলার পরে সেই গোলাম এদিকে ওদিকে যেয়ে যেন আপনার একটি বাড়িতে আপনার থাকার ব্যবস্থা নিল। সেখানে গিয়ে আপনার সমস্ত মালপত্রগুলো রেখে দিয়ে যেন আপনার সাওয়ারিকে রেখে দিয়ে ওই আবু বকর যেন আপনার সেই বাড়ির বারান্দায় আপনার ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিতে আবু বকর সিদ্দিক যেন আপনার স্বপ্ন দেখতেছেন, যেন আকাশের চন্দ্র এসে আবু বকর সিদ্দিকের যেন আপনার গোদের মধ্যে আসিল। আবু বকর যেন সেই চন্দ্রটিকে আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আবু বকর যেমন আপনার সেই চন্দ্রটিকে আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন বেরাদার, যেন সেই চন্দ্রটি যেন সেখান থেকে আপনার গায়েব হয়ে গেল। আবু বকর সিদ্দিকের যেন আপনার ঘুম ভেঙে গেল, আর যেন আপনার ঘুম আসে না। আমি এই স্বপ্ন কেন দেখলাম, এই স্বপ্নের তাবির কি হতে পারে, কি মতলব, আমি এই স্বপ্ন কেন দেখলাম, এই স্বপ্ন রহস্যটি আপনার কি হতে পারে। আর আবু বকর সিদ্দিককে আপনার ঘুম আসে না। তখন আপনার সকাল বেলায় ওই সেই যুগের আপনার বুহাইরা রাহিবের সামনে আপনার আবু বকর সেই স্বপ্নের কথাকে আপনার একের পর এক বলতে লাগিল, ও বুহাইরা রাহিব, আমি আজকে আপনার রাত্রে গভীর রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটি তাবির কি হতে পারে, আমি কেন বা এই স্বপ্ন কেন আমি দেখলাম। তখন বলল, তোমার স্বপ্নটি কি আছে বলো বলো। আবু বকর তখন স্বপ্নের কথাটি আপনার একের পর এক আপনার বলতে লাগিল। তখন বললেন, আপনার নামটা কি বলুন। তখন আবু বকর বললেন, আমার নাম হচ্ছে আপনার আবু বকর। আবার বুহাইরা রাহিব তখন আপনার দ্বিতীয় প্রশ্ন করছেন, আপনার বাড়িটা আপনার কোথায়। আবু বকর বললেন, আমার বাড়ি হচ্ছে আপনার মক্কা নগরে। আবার বুহাইরা রাহিব তখন আপনার প্রশ্ন করল, আপনার খানদানটা কি। তখন আপনার বলেছিল যে আমার খানদান হচ্ছে আপনার কুরাইশ খানদান। আবু বকরকে আপনার চতুর্থ নম্বরে প্রশ্ন করছেন, আপনি জীবনে কোন ব্যবসা বাণিজ্য করেন। আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, আমি ব্যবসা বাণিজ্য করি, মালপত্রগুলো নিয়ে বিদেশে বিক্রি করি। তখন বুহাইরা রাহিব তখন আপনার বলতে লাগিল, ও আবু বকর সিদ্দিক, শুনো শুনো, তোমার স্বপ্ন যদি আপনার সত্য হয়ে থাকে তাহলে সেই স্বপ্নের তাবির হচ্ছে এটাই, সেই স্বপ্নের রহস্যটা হচ্ছে এটাই, যে সেই স্বপ্নের তাবির হচ্ছে এটাই, যিনি শেষ জামানার নবী হবে, সেই নবী আপনার মক্কা নগরে জন্মগ্রহণ করিবে, সেই নবী আপনার মক্কা নগরে জন্মগ্রহণ করিবে, সেই নবীর নাম হবে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার বাবার নাম হবে, তার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। সেই নবী যখন আপনার ইসলাম প্রচার করিবে, সেই নবীর কলমা সর্বপ্রথমে তুমি পড়ে ঈমান নিয়ে আসবে। ওরে আবু বকর, তুমি তো খুশনসিব, তুমি এমন স্বপ্ন দেখেছো। সেই নবী যখন আপনার ইসলাম প্রচার করবে, সেই নবীর কলমা পড়ে তুমি আপনার ঈমান নিয়ে আসবে। সেই নবী যখন আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করবে, সেই নবীর সঙ্গে আপনার তুমি হবে। ওরে আবু বকর, সেই নবী যখন আপনার দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, প্রথম খলিফা হিসাবে তুমি নির্বাচিত হবে। আবু বকর সিদ্দিককে একের পর এক সমস্ত কথাগুলোকে একের পর এক বলছে। সে বুহাইরা রাহিব বলেছিল, ওরে আবু বকর, আমি সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, তাহলে আমার নিজের বংশধরের ভয়ে আমি নিজের ঈমানকে প্রকাশ্য করি না, কিন্তু আমি সেই নবীর প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। হযরত আবু বকর যেমনই আপনার স্বপ্ন
তাবিরটাকে আপনার শোনার পরে মনের মধ্যে আপনার আনন্দ হলো, যেন খুশিতে আপনার ঝুমতে লাগিলেন। সেই আবু বকর সিদ্দিক তখন এক পা দু পা করে যেন আপনার সেই জায়গাতে আপনার মালপত্রগুলোকে আপনার বিক্রি করে দেওয়া হলো। এবার আপনার যেন সেই জায়গা থেকে আপনার বাড়ি না গিয়ে আমার আপনার রহমতের নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আমার আপনার নবীর সামনে গিয়ে হাজির হলেন। আমার আপনার নবী বললেন, ওরে আবু বকর, তুমি আমার সঙ্গে দেখা করতেছ, তুমি আমার সঙ্গে কথাবার্তা বলতেছ, তুমি আমার কাছে বসছো, কিন্তু তুমি আমার মধুমাখা কলমাটা কেন পড়ে নিচ্ছ না? তুমি এক আল্লাহকে বলে কেন মেনে নিচ্ছ না? যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন, সে আল্লাহকে এক বলে কেন মেনে নিচ্ছ না? আর আমাকে তার নবী হিসাবে কেন তুমি মেনে নিচ্ছ না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কলমা পড়বো গো নবী। তাহলে আমার একটা প্রশ্ন আছে গো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আপনার নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেন, আল্লাহ তাকে আপনার মুজিজা দান করেন গো নবী। একটা আপনি আমাকে মুজিজা দেখান, আমি আপনার কলমা পড়ে ঈমান নিয়ে আসব। আমার আপনার নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিককে তখন আপনার বলতে লাগিল, ওরে আবু বকর, শুনো শুনো, তুমি যে মুলকে শাম ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলে, সেই জায়গাতে আপনার স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নের তাবির তুমি বুহাইরা রাহিবের মুখ থেকে শুনেছিলে। এটা আমার মুজিজা না তো আবার কি?